সারা দেশে এখন নতুন আতঙ্কের নাম শয়তানের নিঃশ্বাস, যা এক ধরনের ভয়ঙ্কর মাদক। নারীরাই মূল টার্গেট। অভিনব কায়দায় হাতিয়ে নিচ্ছে ইজি বাইক, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা সহ মূল্যবান জিনিসপত্র। মাসখানেক আগে এক অদ্ভুত ঘটনার শিকার হন রাজধানীর এক নারী। বাজার থেকে ফেরার সময় আচমকা তার পথ আগলে দাঁড়ায় অপরিচিত এক তরুণী। গা ঘেঁষে দাঁড়িয়ে একটা ঠিকানা জানতে চায় তার কাছে। ঠিক এই সময় সামনে আসে এক যুবক। মিনিট দুয়েকের মধ্যে হঠাৎ কি যেন হয়ে গেল সেই নারীর। এই সময় ওই যুবক আর তরুণী তাকে কানের দুল, গলার চেইন এবং সঙ্গে থাকা কয়েক হাজার নগদ টাকা তাদের হাতে তুলে দিতে বলে। দুজনের কথা মতো ওই নারী সবই প্রতারকদের হাতে তুলে দেয়। এক পর্যায়ে যখন সম্বিত ফিরে পান, তখন দেখেন তার সামনে ওরা দুজন নেই, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। এই ঘটনার পেছনে রয়েছে ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। এটা এমন এক ড্রাগ যা তরল কিংবা পাউডার দুইভাবেই পাওয়া যায়। অপরাধের ক্ষেত্রে এই ড্রাগ কাগজ, কাপড়, হাত, এমনকি ফোনের স্ক্রিনে লাগিয়েও এর ঘ্রাণ নিয়ে কিছু সময়ের জন্য যে কারো মানসিক নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া সম্ভব। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে অনেকেই এমন ঘটনার শিকার হচ্ছেন। সবগুলো ঘটনার পেছনেই কারণ হিসেবে উঠে এসেছে এই ড্রাগের নাম। 2023 সালের সেপ্টেম্বরের কথা। নারায়ণগঞ্জে একটি ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ গ্রেফতার করে এক ব্যক্তিকে। সেই সূত্র ধরে ঢাকা থেকে আরও একজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে একজনের কাছ থেকে প্রথমবারের মতো এই অচেনা ড্রাগের সন্ধান পায় পুলিশ। জব্দ করা হয় বোতলের ভেতর সাদা পাউডার আকারে কয়েকশো গ্রাম ড্রাগ। ল্যাব টেস্ট থেকে শনাক্ত করা হয় সেই ড্রাগটি মূলত স্কোপোলামিন। কিন্তু কারোরই তখন ধারণা ছিল না এই স্কোপোলামিন আসলে কি জিনিস। পরবর্তীতে জানা যায় একেই বলা হয় ডেভিলস ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস। কিন্তু এই স্কোপোলামিন কেবলই একটি ভয়ানক ড্রাগ নয়, এর আরও পরিচয় রয়েছে। স্কোপোলামিন মূলত একটি সিনথেটিক ড্রাগ। চিকিৎসা বিজ্ঞানে ঔষধ তৈরিতে এর ব্যবহার আছে। বমি বমি ভাব, মোশন সিকনেস এবং কোনো কোনো ক্ষেত্রে অপারেশন পরবর্তী রোগীর জন্য ঔষধে এর ব্যবহার করা হয়। তবে এটা প্রাকৃতিক কোনো উপাদান নয়, বরং প্রাকৃতিক উপাদানের সঙ্গে আরও কিছু যোগ করে কৃত্রিমভাবে তৈরি করা হয় স্কোপোলামিন। তবে এর মূল উপাদান আসে ধুত্রা ফল থেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক বলেছিলেন, আমাদের দেশে একসময় মানুষকে পাগল করে দেওয়ার জন্য দুধের মধ্যে ধুত্রা বেটে খাইয়ে দেয়া হতো। ধুত্রা ফুল কিন্তু একটা বিষ। ওই ধুত্রা থেকে উপাদান নিয়ে সিনথেটিক্যালি এটা বানানো হয়। মেক্সিকোর যে মাদক চক্র আছে, তারা এই মাদকটা বাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে। ঔষধের পরিবর্তে এদেশের প্রতারকেরাও পাউডার স্কোপোলামিন ব্যবহার করছে বিভিন্ন প্রতারণার কাজে। ভিজিটিং কার্ড, কাগজ, কাপড় কিংবা মোবাইলের স্ক্রিনে এই ড্রাগ লাগিয়ে কৌশলে টার্গেট করা ব্যক্তিদের নাকের কাছে আনা হয়। নাকে 4 থেকে 6 ইঞ্চি কাছাকাছি এলেই স্কোপোলামিন শ্বাস প্রশ্বাসের আওতায় চলে আসে। শ্বাসের সঙ্গে ঢুকলেই মাত্র 10 মিনিট বা তারও আগে প্রভাব ফেলতে শুরু করে এই ড্রাগ। স্মৃতি আর মস্তিষ্ক তখন সচেতনভাবে কাজ করতে পারে না। কারো ক্ষেত্রে স্বাভাবিক হতে 1 ঘন্টা সময় লাগে, আবার কেউ 3 বা 4 ঘন্টার মধ্যেও স্বাভাবিক হতে পারে না। আরও ভয়ের ব্যাপার হচ্ছে স্কোপোলামিন এখন বিক্রি হচ্ছে অনলাইনেও, আর এগুলো আসছে দেশের বাইরে থেকে। সারা দেশে এই ড্রাগ ছড়াতে সবচেয়ে বেশি ব্যবহার